হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল এত সকাল সকাল আপনাদের সামনে আসার কারণ কি? আমি যদি এখন দেখাই 10টা 46 বাজতেছে আর কি। আপনারা যদি দেখেন 10টা 46 বাজতেছে। তো এত সকালবেলা আপনাদের সামনে আসার কারণ কি? তো কালকে রাতে ভিডিও আপলোড করতে পারিনি। তো কালকে রাতে হঠাৎ 12টার দিকে আমাকে কাস্টমার ফোন দিছে। তো উনি আমার কাছ থেকে কখনো ফোন কিনে, কিন্তু উনি আমাকে ফলো করে, আমার ভিডিওগুলো দেখে। তো দেখার পর আমি 100% অথেন্টিক ফোন সেল করি সেটা সে জানে, আমার ভিডিও দেখলে বুঝতে পারে। তো তখন পর থেকে উনি আমাকে নক করছে, ওনার সাথে একটা প্রতারিত হয়েছে সেটা শেয়ার করার জন্য। তো আমি ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন, আমার ফেসবুক পেজ আছে, অবশ্যই আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই আপনার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন, কারণ হইতেছে ফেসবুকে তো সবসময় পোস্ট করা পসিবল হয় না যে আমার কাছে কী ফোন আসলো, কোন ফোনের প্রাইস কেমন। শুধু ফেসবুকে, ইউটিউবে শুধু ভিডিও আপলোড করতে হয়। তো ফেসবুকে আমি সবসময় পোস্ট করি, আপডেট দিই। তো অবশ্যই যারা আমার ইউটিউব থেকে দেখেন, যদি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, তো অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার তাহলে আপডেটগুলো পাবেন। তো মূল ঘটনাতে যাই। তো আজ থেকে 2 মাস আগে যে ক্লায়েন্ট প্রতারিত হয়েছে তার ফ্রেন্ড হইতেছে রেডমি নোট 40 প্রো প্লাস নিয়েছিল। তো ওই ফোনটা 2 মাস চালানোর পর তাই দেখতেছে যে ভালো চলতেছে, তখন ওর ফ্রেন্ড দেখে পছন্দ করছে। তো তখন সেও সেই ফোনটা কিনতে গেছিলো। তো সেই ফোনটা কিনতে যায়, উনি আমাকে বললো যে নেট প্রাইসের থেকে একটু কমই পাইছি। তো কমে পাইছি, তো সে খুশি যে ওর ফ্রেন্ডের থেকে কমে কিনতে পারছে। তো দেন উনি বাসায় নিয়ে এসে চালাচ্ছে। তো চালানোর পর উনি দেখতেছে যে ফোনের ফার্স্ট সমস্যা হইতেছে যে ফোনটা অতিরিক্ত গরম হয়, আর 0 to 50% চার্জটা দ্রুত হয়, কিন্তু 50% থেকে 100% চার্জটা অনেক স্লো হয়, আর ফোন অতিরিক্ত হিট হয়। তো এটা নিয়ে তিনি তার ফ্রেন্ডের সাথে কথা বললেন। তখন বলছেন, না ভাই, আমার ফোনে তো এরকম হয় না। তো তখন ওনার সন্দেহ হইলো আর কি, যেহেতু আমার ভিডিও দেখে। তো তখন কি করলো, তিনি চার্জারে কম্পেয়ার করে দেখে যে একটু 19-20 আছে লেখাগুলাতে। তারপরে বক্স কম্পেয়ার করলো আর কি। তো বক্সেও দেখে যে বক্সটা যেটা কম টাকা দিয়ে কিনছে আমার ক্লায়েন্ট, ওই ক্লায়েন্ট যে বক্সটা একটু নরম আর কি, আর অরিজিনাল বক্সটা হচ্ছে একদম হার্ড। আরেকটা কথা সিম ইজেক্টরের আলাদা, কভারও আলাদা। অরিজিনালটাতে প্রিমিয়াম কভার দেয়া আছে, রেডমি লেখা আছে। আর যেটা ডুপ্লিকেট ফোন ছিল আর কি, মানে কম টাকায় কিনছে, ওটার কভারটা একটু হার্ড, মনে হয় যে গুলিস্তান থেকে হার্ড কভারগুলো কিনছে আর কি। 50 থেকে 100 টাকার প্রাইস রেঞ্জে যেগুলো আছে। তো চার্জার ডুপ্লিকেট, কভার ডুপ্লিকেট, সিম ইজেক্টর ডুপ্লিকেট, বক্স ডুপ্লিকেট। তো এই ফোনগুলো কই থেকে আসতেছে, এই ফোনগুলো কোথা থেকে আসতেছে, কে নিয়ে আসতেছে, এই ফোনগুলো কেন আসতেছে, এটা আপনাদের মনে কোশ্চেন হইতে পারে। তো সেই কোশ্চেনটা আমি বলি। বাজারে অনেক ইউনিটের ফোন আছে, একটা হচ্ছে রিফাবলিশ ইউনিট আছে, একটা হচ্ছে রিপ্লেস ইউনিট আছে। আর আরেকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে একটা ফোন যখন কোম্পানি থেকে তৈরি হচ্ছে, সেই সময় দেখে যে কোনো ফোনে ফল্ট বের হয়েছে বা কোনো ইস্যু বের হয়েছে, তখন সেই ফোনগুলো তো ওরা তো আর বাজারে রিলিজ করবে না। তো সেই ফোনগুলো ওরা বক্স ছাড়াই থার্ড পার্টির কাছে সেল করে দেয়। থার্ড পার্টি সেই ফোনগুলো বক্স বানায়, সেই ফোনগুলো আমাদের হাতে দেয়। তো এই ফোনগুলো তাহলে বাংলাদেশে ঢুকতেছে কিভাবে? কিছু সেলার আছে, মানে অসাধু ব্যবসায়ী যারা আর কি, তারা এই ফোনগুলো ঢুকায় এগুলো নেট প্রাইসের থেকে কমে সেল করতেছে, অথেন্টিক ফোনের থেকে কমে সেল করতেছে। তখন পাবলিক নাচতে নাচতে সেই ফোনগুলো নিচ্ছে, সেই ফোনগুলো নিয়ে প্রতারিত হইতেছে। তো একটা ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। ফার্স্ট দেখবেন যে বক্সটা হার্ড কিনা, সেটাও যদি না বুঝতে পারেন তাহলে দেখবেন যে বক্সের লেখাগুলা ক্লিয়ারলি বোঝা যাইতেছে কিনা, সেটাতেও বোঝা যায় না। একটা ফোন আপনি যদি সিঙ্গেলি ইউনিট নিয়ে আপনি চেক করতে চান, তাহলে ধরতে পারবেন না, সাথে যদি আরেকটার সাথে কম্পেয়ার না করে। তারপরেও চেষ্টা করবেন যে ভিতরে যে কভারটা দিছে, কভারটা প্রিমিয়াম কিনা, সফট কিনা। চার্জারটা দেখবেন যে চার্জারের ফিনিশিংটা ঠিক আছে কিনা। চার্জারের ওয়েট দেখেও এখন বোঝা যায় না, চার্জ দিয়ে দেখবেন যে চার্জ হচ্ছে কিনা। আরেকটা জিনিস যেগুলো প্রিমিয়াম কভার কেবল থাকে, এই কেবলগুলো কি হালকা একটু সফট হয়। আর যেগুলো যে ডুপ্লিকেট, ওগুলোর কভারগুলো যে একটু হার্ড টাইপের হয়। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো সতর্ক থাকবেন। আর অবশ্যই চেষ্টা করবেন একটা অথেন্টিক শপ থেকে ফোন কেনার। এখন অথেন্টিক বলে তো সবাই রিফারবিশ ইউনিট ধরাই দিচ্ছে, রিপ্লেস ইউনিট ধরাই দিচ্ছে, ফল্ট ইউনিট ধরাই দিচ্ছে, এগুলো তো বোঝা কখনো যায় না। তারপর চেষ্টা করবেন। আমি চায়না যাওয়ার পর অবশ্যই কম্পেয়ার করে দেখাবো যে কোন ফোনে কিভাবে সিন্ডিকেট হইতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।